15ই আগস্ট এই দিনটি প্রতিটি ভারতীয়দের হৃদয়ে খোদাই করা। এই দিনে আমরা নতুন ভোরের আগমনকে স্মরণ করি। একটি দেশ বহু সংগ্রামের পর অবশেষে প্রথম স্বাধীনতার শ্বাস নিয়েছিল। নমস্কার, সুদিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। 15ই আগস্ট শুধুমাত্র ছুটির দিন নয়, এটি আমাদের হৃদয় গভীর থেকে উঠে আসা অনুভূতি। তাহলে আসুন আজকের এই অনুভূতি আমরা একটু অন্যভাবে উদযাপন করি, যা আমাদের এই আনন্দকে বাড়িয়ে দেয়। প্রথমে আসি খেলার জগতে। 2023 সাল ভারতের ক্রিকেটের জন্য অসাধারণ সময়। ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছিলেন, এমন শক্তিশালী আর ভয়ঙ্কর ভারতীয় দল আগে কখনো বিশ্বকাপের মঞ্চে তারা দেখেননি। প্রতিটি ম্যাচে ছিল তাদের দাপট। কিন্তু যখন ফাইনালে আমাদের টিম ইন্ডিয়া হেরে যায়, তখন মাঠে থাকা খেলোয়াড়রা শুধু কাঁদেনি, কেঁদেছিল তাদের সাথে প্রায় 130 কোটি ভারতীয়। আর সেই কান্নার বদলা ছিল টি-20 বিশ্বকাপ। 17 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা যখন টি-20 বিশ্বকাপ জিতলাম, তখন তা শুধু একটি ক্রিকেট ম্যাচ জয় ছিল না, ছিল সেই কোটি কোটি ভারতীয়দের স্বপ্ন পূরণ। ফাইনালের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে প্রতিটি ভারতীয়দের হৃদস্পন্দন এক হয়ে গেছিল। যদি জয়ের কথাই হয়, তাহলে 2021 সালের বর্ডার গাভাস্কার ট্রফির কথা মনে পড়ে, যেখানে অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই দুর্ভেদ্য ঘাঁটি গাব্বার মতো স্টেডিয়ামে গিয়ে যে ঐতিহাসিক জয় এসেছিল, তা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যদি জয় স্বর্ণাক্ষরের কথাই হয়, তাহলে সদ্য সমাপ্ত হওয়া সচিন অ্যান্ডারসন ট্রফির কথা না বললেই নয়, যেখানে তরুণ ভারতীয় দল এক তরুণ অধিনায়কের নেতৃত্বে সিরিজ ড্র করেছিল, যেখানে ইংল্যান্ড 2-1 এগিয়েছিল। পরাজিত প্রায় অবস্থান থেকে একটি ম্যাচ ড্র আর একটি ম্যাচ জয়, এই সব কিছু প্রমাণ করে যে দেশের জন্য লড়াই করার সাহস আমাদের রক্তে মিশে আছে। এই জয়গুলো শুধু খেলা নয়, এটি আমাদের দেশের এক প্রতিচ্ছবি। এটি দেখায় যে স্বপ্ন দেখলে তা পূরণ করা সম্ভব, আর হার না মানা মানসিকতা হলো আমাদের আসল পরিচয়। যে দেশপ্রেমের গল্প আমরা বইয়ের পাতায় পড়েছি, সেই আবেগ আমরা সিনেমার পর্দাতেও দেখেছি, যা আমাদের মনে দেশপ্রেমের এক নতুন সংজ্ঞা তৈরি করেছে। প্রথমে আসি মাদার ইন্ডিয়া নিয়ে। 1957 সালের এই ক্লাসিক সিনেমাটি শুধু একটা ফিল্ম নয়, এটি স্বাধীনতা পরবর্তী ভারতীয় নারীর এক দরিদ্র সংগ্রামের এক শক্তিশালী প্রতিকৃতি। একজন মা যিনি দারিদ্রতার সাথে লড়াই করে তার সন্তানদের বাঁচিয়ে রাখেন, আর অন্যদিকে দেশের সম্মান ধরে রেখেছেন। এই গল্প আমাদের শেখায় দেশের প্রতি দায়িত্ববোধ। এরপর আসে বর্ডার। জেপি দত্তের এই সিনেমাটি আমাদের মনে করিয়ে দেয় 1997 সালের লোঙ্গেওয়ালা যুদ্ধে ভারতীয় সেনাদের বীরত্ব। এই সিনেমাটি দেখায় দেশের জন্য প্রাণ দেওয়াটা কেমন, দেশের সীমানা রক্ষা করা কতটা কঠিন, প্রতিটি সৈনিকের আত্মত্যাগ কতটা মূল্যবান। দ্য লেজেন্ড অফ ভগৎ সিং আমাদের ফিরিয়ে নিয়ে যায় স্বাধীনতার সেই অগ্নিযুগে। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর মতো বীর বিপ্লবীদের গল্প আমাদের মনে নতুন করে সাহস আর দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেয়। ये नया हिंदुस्तान है, ये घर में घुसेगा भी और मारेगा भी। আশা করি আপনাদের সবার উরির এই বিখ্যাত সংলাপটা মনে আছে। 2016 সালে উরি হামলার পর ভারতীয় সেনাবাহিনীর পাল্টা হামলার এক বাস্তব চিত্র তুলে ধরেছে এই সিনেমা। কিভাবে আমাদের সেনারা নিজেদের জীবন বাজি রেখে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল, তারই এক রোমাঞ্চকর গল্প এটি। এরপর আসি দ্য গাজি অ্যাটাক। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিন কিভাবে গোপনে পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজীকে ধ্বংস করে দিয়েছিল, তারই এক অসামান্য কাহিনী এটি। দেশের সুরক্ষায় জলের তলায় ভারতীয় সেনাদের কৌশল এবং সাহসিকতার এক অন্যরকম দৃষ্টান্ত এই সিনেমাটি। ওয়াতন কে আগে কুছ নেহি, খুদ ভি নেহি। আশা করি রাজি সিনেমার এই সংলাপটি আপনাদের মনে আছে। একজন ভারতীয় গুপ্তচর কিভাবে দেশের জন্য নিজের জীবন এবং ভালোবাসাকে ত্যাগ করে, এক পাকিস্তানি পরিবারে বধূ সেজে দেশের হয়ে তথ্য সংগ্রহ করে, তারই এক শ্বাসরুদ্ধকর গল্প ছিল এই রাজি সিনেমাটি। এরপর আসি কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন নিয়ে তৈরি শেরশাহ। মাত্র 24 বছর বয়সে তিনি যেভাবে দেশের জন্য লড়াই করেছেন, তা আমাদের মনে এক গভীর চাপ ফেলে। এই সিনেমায় তার বিখ্যাত সংলাপটি আজও আমাদের অনুপ্রাণিত করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইয়ে দিল মাঙ্গে মোর। এরপর আসি শ্যাম বাহাদুরে। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকাসারের অদম্য সাহস, নেতৃত্ব এবং তার স্ট্র্যাটেজিক বুদ্ধির গল্প এই সিনেমাটি। এটি দেখায় একজন দক্ষ নেতা কিভাবে তার দেশকে যুদ্ধের কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারেন। दुनिया में मिल जाएंगे आशिक कहीं, पर वतन से हसीन सनम नहीं होता। हीरो में सिमट कर सोने से लिपट कर मरते हैं कहीं, पर तिरंगे से खूबसूरत कफन नहीं होता।
ভারতের বিমান বাহিনীর সাহসিকতাকে তুলে ধরেছে ফাইটার। এই সিনেমাটি আমাদের দেখায় যে আকাশপথের দেশের সুরক্ষার জন্য আমাদের পাইলটরা কতটা ত্যাগ স্বীকার করেন এবং শত্রুর বিরুদ্ধে কিভাবে লড়াই করেন। পরমাণু, দ্য স্টোরি অফ পোখরান। 1998 সালে ভারত কিভাবে বিশ্বের চোখ এড়িয়ে সফলভাবে পরমাণু পরীক্ষা সম্পন্ন করেছিল তারই এক রোমাঞ্চকর কাহিনী এটি। এই সিনেমাটিতে আমাদের শিখিয়েছে যে দেশের সম্মানের জন্য গোপনে কতটা পরিশ্রম করতে হয় এবং কঠিন পরিস্থিতিতেও কিভাবে এগিয়ে যেতে হয়। এই সিনেমাগুলো আমাদের শুধু বিনোদন দেয়নি, বরং আমাদের শিখিয়েছে যে সত্যিকারের দেশপ্রেম কোনো উর্দি বা পদমর্যাদার ওপর নির্ভরশীল নয়। আজ আমরা যে স্বাধীনতা উপভোগ করছি তার পেছনে রয়েছে অসংখ্য বীরের আত্মত্যাগ। আর যখন সিনেমার কথা হচ্ছে তখন এমন একজন মানুষের কথা না বললেই নয়, যিনি তার অভিনয় দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের মনে রাজত্ব করে চলেছেন। নিজের দীর্ঘ 30 বছরের অভিনয় জীবনে তিনি জিতেছেন অসংখ্য সম্মান, যার মধ্যে রয়েছে 15টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। আর সম্প্রতি তিনি অর্জন করেছেন তার জীবনের প্রথম জাতীয় পুরস্কার। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। আর যখন দেশাত্মবোধক সিনেমার কথা হয় তখন বলিউডের এই বাদশার কথা না বললেই নয়। রোম্যান্টিক হিরো তকমা পেরিয়ে তিনি আমাদের উপহার দিয়েছেন এমন কিছু ছবি যা দেশের প্রতি আমাদের ভালোবাসাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। দেশপ্রেমের কথা যখন হয় তখন একজন তারকা শুধু দেশের সীমানায় নয়, আন্তর্জাতিক মঞ্চ কীভাবে ভারতের সম্মান বাড়িয়েছেন তার কথা না বললে নয়। ঋত্বিক রোশনের মতো তারকাকে ধন্যবাদ, কিন্তু তার আগে শাহরুখ খানের মতো একজন অভিনেতা তার ক্যারিশমা, বুদ্ধিমত্তা এবং অন্যান্য ব্যক্তির মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের মনে জয় করে নিয়েছিলেন। তিনি শুধু হিন্দি সিনেমার মুখ হয়ে ওঠেননি, বরং ভারত এবং তার সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরেছেন। कोई भी देश परफेक्ट नहीं होता, उसे परफेक्ट बनाना पड़ता है। আশা করি স্বদেশ সিনেমার এই সংলাপটি আপনাদের সবার মনে আছে। এই সিনেমাটি আমাদের শিখিয়েছে দেশপ্রেম মানে শুধু দেশের জন্য প্রাণ দেওয়া নয়, বরং দেশের উন্নতির জন্য কাজ করা। নাসার বিজ্ঞানী মোহন ভার্গব তার আরামদায়ক জীবন ছেড়ে যখন গ্রামে নিজের দেশের টানে ফিরে আসেন, তখন তিনি বুঝতে পারেন যে দেশের সেবা মানে বড় বড় কাজ নয়, বরং ছোট ছোট সমস্যার সমাধান করা। বা যদি বলি, মুঝে স্টেটস के नाम ना सुनाई देते हैं ना दिखाई देते हैं, सिर्फ एक मुल्क का नाम सुनाई देते हैं, ইন্ডিয়া। চাক দে ইন্ডিয়া সে বিখ্যাত সংলাপ যা দেশপ্রেমকে খেলাধুলার মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসে। এই সিনেমাটি আমাদের দেখিয়েছিল আঞ্চলিকতা, ভাষা বা ধর্মের ঊর্ধ্বে কীভাবে একটি দল শুধু দেশের জন্য ঐক্যবদ্ধ হয়। দেশের হয়ে জয়লাভের সেই তীব্র আকাঙ্ক্ষা আর একজন কোচের সেই অদম্য জেদ আমাদের মনে আজও দাগ কেটে আছে। চাক দে ইন্ডিয়া নিয়ে কথা হচ্ছে, কিন্তু এর টাইটেল ট্র্যাক নিয়ে কথা হবে না তা কখনো হয়? চাক দে ইন্ডিয়ার টাইটেল ট্র্যাক, এই গানটি যেন আমাদের দেশের এক অঘোষিত স্পোর্টস অ্যান্থেম। এর তীব্র ড্রামবিট, জোরালো কোরাস এবং উদ্দীপক কথাগুলো যে কোনো খেলা বা সাফল্যের মুহূর্তে এক অন্যরকম শক্তি যোগায়। এটি শুধু একটি গান নয়, এটি জেতার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার এক মন্ত্র। শাহরুখ খানের মতো একজন অভিনেতার কাজের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে দেশপ্রেমের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। কখনো পিছিয়ে থেকে বিদেশের মাটিতে বিদেশের শক্তিসম্পন্ন ঘাঁটি ভেঙে দুর্মুষ করে ভারতীয় পতাকা উত্তোলন করা, বা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয়দের মুখে হাসি ফোটানো। কখনো উরি বা শেরশার মতো যুদ্ধক্ষেত্রে প্রাণ দেওয়া, কখনো স্বদেশের মতো নিজের শিকড়ে ফিরে এসে দেশের জন্য কাজ করা। চাক দে ইন্ডিয়ার মতো ঐক্যের মাধ্যমে দেশকে গর্বিত করা। এই সমস্ত ঘটনা আমাদের কেবল বিনোদন দেয় না, বরং আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দেশের আসল শক্তি হলো তার বৈচিত্র্য, মানুষ আর অদম্য জেদ। এই স্বাধীনতা দিবসে আসুন আমরা সেই বীরদের সম্মান জানানোর সাথে সাথে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরাও আমাদের সততা ও ভালোবাসার মধ্যে দিয়ে দেশকে আরও উন্নত করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।